বাসায় বানিয়ে ফেলাম ঝটপট রেসিপি। কম বেশি সবাই আমরা এই খাবারটার সাথে পরিচিত। চলেন মোগলাই বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারবেন। ময়দার মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি, তারপর তেল, তারপর একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এর মধ্যে ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে ময়দাটা মেখে নিব। প্রথমে একবারে পানি ঢালা যাবে না, একটু একটু করে পানিটা দিলে ময়দার ডোটা অনেক সুন্দর হয়। ডোটা যত সুন্দর হবে খাবারটাও তত মজা হবে। মোগলাই বানাতে তেমন কিছু লাগে না, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ডিম হলেই চলে। আমি প্রথমে একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ গুলো ঢেলে নিয়ে একটু লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। মোগলাই বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা আর কাঁচামরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার কাঁচামরিচটা আর পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দিব। এই মশলাটা দিলে খুব মজা লাগে খেতে। মোগলাই বানানোর জন্য বিশেষ উপকরণ হচ্ছে ডিম। ডিম ছাড়া কিন্তু মোগলাই জীবনেও হবে না। যেহেতু আমরা বাসায় 4 জন মানুষ, এর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছিলাম মোগলাই বানানোর জন্য। আমার সকল ধরনের কাটাকাটি মাখামাখি শেষ। এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল ঢেলে নিব। তেলটাকে গরম হতে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। সেই মেখে রাখা ডোটাকে ছোট ছোট করে নেব। এই ছোট ডোটা নিয়ে আমি একটা রুটি বানাবো। এর জন্য এর মধ্যে একটু তেল দিয়ে সুন্দরভাবে রুটির মতো বেলে নিচ্ছিলাম। যত পাতলা করবেন রুটিটা ততই ভালো হবে। তারপর এর মধ্যে আমি ডিম কিছুটা ঢেলে নিব। আমি একটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর রুটিটাকে এই পাশ ওই পাশ করে সুন্দরভাবে ভাঁজ করে নিব, যাতে ডিমটা না বের হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এটা আমি ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম ভাবে রাখতে হবে, যাতে মোগলাইটা ভালোভাবে ভাজা হয় আর ভিতরের ডিমটাও যেন কাঁচা না থাকে। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, সে বাহিরের খাবার খেতে খুব পছন্দ করে, আর বাহিরের সব খাবার তো স্বাস্থ্যকর হয় না। আর আরেকটা কথা হচ্ছে কি, তার যখন মন চাইবে সে বাহিরের জিনিস খেতে চাইবে। এখন রাত হোক বা দিন হোক, তাকে সেই জিনিসটাকে এনে দিতে হবে। এর জন্য বাসায় বানিয়ে ফেলি তার জন্য। বাচ্চাদের যত বাহিরের খাবার থেকে বিরত রাখা যায়। আমি তো চেষ্টা করি বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর, যাতে স্বাস্থ্য সুরক্ষা হয়। আর বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। এই যে দেখুন, প্লেট সাজিয়ে খালাম্মাকে দিচ্ছি। খালাম্মা কতটা খুশি হয়েছে তার মুখের রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। খালাম্মা বাহিরের জিনিস খেতে খুব পছন্দ করে, আর যখন তখন খুশি বায়না করে। এর জন্য আমিও বানিয়ে ফেলি তার জন্য। খালাম্মা খাবারটা কি মজা করে খাচ্ছে, লোভনীয় লাগছে তাই না? কার কার খেতে মন চাচ্ছে কমেন্টে একটু জানিয়ে যাবেন তো। আর ভিডিওটা কেমন লেগেছে তাও একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।